চলুন আজ আমরা আমাদের সন্তানদের বড় করে তোলার ব্যাপারে একটু অন্যভাবে ভাবি। এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলি যার মূল লক্ষ্য শুধু ভালো রেজাল্ট করা নয়, বরং তাদের একজন সম্পূর্ণ আর মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। কথাটা বেশ চমকে দেওয়ার মতো, তাই না? কিন্তু এই বঞ্চনা আসলে টাকা পয়সা বা ভালো জামাকাপড়ের অভাব নয়। এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও মৌলিক কিছু অতৃপ্তি। ঠিক কী সেই অতৃপ্তি? চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। তো প্রথম যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হলো শিশুদের মনের গভীরে থাকা এক ধরনের অতৃপ্ত ক্ষুধা। এই ক্ষুধা ভালো খাবার বা দামি পোশাক দিয়ে একদমই মেটানো যায় না। একটা বাচ্চার মন কি চায়? মাঠে মন খুলে দৌড়াতে, গাছে চড়তে, পুকুরে সাঁতার কাটতে, বন্ধুদের সাথে হইচই করতে। শৈশবের এই সাধারণ আনন্দগুলোই কিন্তু আজকালকার যান্ত্রিক জীবনে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, আর ওদের মনের ভেতরের এই ক্ষুধাগুলো অতৃপ্তই থেকে যাচ্ছে। এই যে আমাদের আধুনিক ফ্ল্যাট বাড়িগুলো, এগুলো তো আসলে এক একটা খাঁচার মতোই। ভাবুন তো, দরজাটা বন্ধ করে দিলেই যেন শিশুরা পুরো পৃথিবী থেকে আলাদা হয়ে যায়। এই বন্দি দশাটা কিন্তু ওদের কচি মনে একটা বিরাট মানসিক চাপ তৈরি করে। কি দারুণ একটা কথা, তাই না? খোদ বাচ্চারাই এটা বুঝে ফেলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ঠিক এই কথাই বলতেন, শিশুকে প্রকৃতির কাছে যেতে দিতে হবে, তাকে ধুলোবালি মাখতে, বৃষ্টিতে ভিজতে দিতে হবে। এটাই তো আসল বেড়ে ওঠা। আচ্ছা, এবার আসা যাক আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিকে। আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে ধীরে ধীরে শেখার আনন্দকে কেড়ে নিয়ে শুধু পরীক্ষার চাপে পরিণত করেছে। ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে যে আমাদের বাচ্চারা আর শিক্ষার্থী নেই, তারা সবাই হয়ে গেছে পরীক্ষার্থী। এই যে পরিচয়টা বদলে গেল, এটা কিন্তু শেখার আসল উদ্দেশ্য থেকেই ওদেরকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। আর এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কি পরিমাণ ক্ষতি করছে তা হয়তো আমরা এখনও বুঝতে পারছি না। এই পুরো সিস্টেমটাকে বলা যেতে পারে এক ধরনের উল্টো যাত্রা। মানে কি? মানে হলো যা কিছু ছিল সাহায্যকারী বা সাপ্লিমেন্টারি, সেগুলোই এখন আসল বা মূল হয়ে দাঁড়িয়েছে। ভাবুন তো একবার, সবকিছু কেমন উল্টে গেছে। স্কুলের চেয়ে কোচিং সেন্টারের গুরুত্ব বেশি, মূল পাঠ্য বইয়ের চেয়ে গাইড বই বেশি জরুরি, শিক্ষকের চেয়ে প্রাইভেট টিউটর বেশি আপন, আর শিক্ষার চেয়ে পরীক্ষার নম্বর পাওয়াই যেন একমাত্র লক্ষ্য। পুরো রাস্তাটাই যেন উল্টো দিকে যাচ্ছে। তো স্কুল তো শুধু নম্বর চাইছে, কিন্তু জীবনের আসল চাহিদাটা কি? চলুন এবার স্কুলের এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির সাথে জীবনের বিশাল চাহিদার পার্থক্যটা একটু দেখি। একবার ঠান্ডা মাথায় ভাবা যাক তো, কর্মজীবনে বা বাস্তব জীবনে ঢোকার পর কেউ কি এসে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার অঙ্কে কত নম্বর ছিল বা ইংরেজিতে কত পেয়েছিলেন? করে না, তাই না? স্কুলের চাহিদা আর জীবনের চাহিদার মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ। স্কুল জানতে চায় অঙ্কে কত, ইংরেজিতে কত, জিপিএ 5 পেয়েছে কিনা। কিন্তু জীবন জানতে চায় আপনি কি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটা নিতে পারেন? আপনি কি কঠিন পরিস্থিতি সামলাতে পারেন? আপনার মনে কি অন্যের জন্য সহানুভূতি আছে? এই গুণগুলো তো কোনো মার্কশিটে লেখা থাকে না। তাহলে সমাধানটা কোথায়? উপায়টা কিন্তু আমাদের হাতের কাছেই আছে। চলুন দেখি। একজন অভিভাবকের সবচেয়ে শক্তিশালী অস্ত্র উপদেশ নয়, বরং তার নিজের কাজ বা দৃষ্টান্ত কিভাবে এই পরিস্থিতি বদলে দিতে পারে, এটাই হলো আসল কথা। শিশুরা উপদেশ একদমই পছন্দ করে না, তারা শোনার চেয়ে দেখতে বেশি ভালোবাসে। ওরা খুব ভালো অনুকরণ করতে পারে, আর বড়দের আচরণ দেখেই কিন্তু ওদের চরিত্রটা তৈরি হয়। বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন বাচ্চাকে শেখানো হচ্ছে কখনো মিথ্যা বলবে না, অথচ ঠিক তার সামনেই বাবা বা মা ফোনে দিব্যে একটা মিথ্যা কথা বলে দিলেন। শিশুরা কিন্তু এই দ্বিচারিতা বা কন্ট্রাডিকশনটা খুব সহজে ধরে ফেলে। তখন ওই উপদেশের আর কোনো মূল্যই থাকে না। আরেকটা খুব জরুরি বিষয় হল, পরিবারের ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার সময় যদি শিশুকে সঙ্গে রাখা হয়, তার মতামত চাওয়া হয়, তাহলে সে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। এতে সে হুকুম দিতে শেখে না, বরং একজন মানবিক মানুষ হিসেবে বেড়ে ওঠে। তো এতক্ষণ তো সমস্যাগুলো নিয়ে কথা হলো। এবার চলুন শিশুর মানবিক বিকাশের জন্য কিছু বাস্তব পদক্ষেপ নিয়ে আলোচনা করা যাক, যা আমরা সবাই চেষ্টা করতে পারি। আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্ভবত এটাই,
কোয়ালিটি টাইমের অভাব। সারাদিন কাজ করে ক্লান্ত শরীরে বাড়ি ফেরার পর অনেক অভিভাবকেরই বাচ্চার হাজারটা প্রশ্নের উত্তর দিতে আর ভালো লাগে না। তখন হয়তো ধমক দিয়ে বা এড়িয়ে গিয়ে তার কৌতূহলটাকেই থামিয়ে দেওয়া হয়। আর ঠিক এখানেই কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। আসল শিক্ষা তো শুধু বইয়ের পাতায় আটকে নেই। শিশুকে সঙ্গে নিয়ে একটা সূর্যাস্ত দেখা, ওকে 5টা নতুন পাখি চেনানো, বিভিন্ন ফুলের নাম শেখানো বা মন খুলে বৃষ্টিতে ভিজতে দেওয়া, এই ছোট ছোট অভিজ্ঞতাগুলোই কিন্তু তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দেয়, পৃথিবীকে ভালোবাসার শিক্ষা। একটা দারুণ ঘটনা বলি। পরীক্ষায় ফার্স্ট হওয়া এক ছাত্রকে ট্রেনের বগি আর কম্পার্টমেন্টের পার্থক্য জিজ্ঞাসা করা হয়েছিল। সে বলতে পারেনি। কারণ কি জানেন? কারণ সে জীবনে কখনো ট্রেনই দেখেনি। এই ঘটনাটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে পুঁথিগত বিদ্যার সাথে বাস্তব অভিজ্ঞতার কতটা তফাৎ। যখন আমাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় GPA-5, তখন আমরা একটা বিপজ্জনক ফাঁদে পা দিই। এই ফাঁদে পড়ে শিশুর মানবিক গুণগুলো আর বিকশিত হওয়ার সুযোগ পায় না। তার মূল্যবোধের জায়গাটা একদম ফাঁকা থেকে যায়। আর এর ফলেই এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যারা প্রায়ই ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে হিমশিম খায়। পুরো আলোচনার শেষে একটাই প্রশ্ন সবার জন্য থেকে যায়। আমাদের সন্তানের সাথে আমাদের সম্পর্কটা কি সত্যিই স্বচ্ছ? সম্পর্কটা কি সৎ আর খোলাখুলি? কারণ একটা শিশুর মানবিক বিকাশের মূল ভিত্তিই হল পরিবারের সাথে একটা স্পষ্ট, সৎ আর অকপট সম্পর্ক।